ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم ويأتيك بالأخبار من لم تزود. وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آكر كفركم بجايا محمد آكر كفركم بجايا كفركم بجاك الصداقة بتايا من والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আল্লাহর ঘরে বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার শোনার সুযোগ দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বুজুর্গগণ, আজকে যে বিষয়ে আলোচনা করব, গত সপ্তাহে আলোচনা করেছিলাম সত্যিকারের ওলি চিনার উপায়। আজকে ওই বিষয়ে করব এবং সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যে আলোচনা প্রত্যেকের জন্য শোনা খুবই দরকার, খুবই প্রয়োজন। কারণ বর্তমান সমাজে মানুষ খুব বিভ্রান্তির মধ্যে পড়তেছে। এজন্য আমাদের সকলের এই বিষয়টা জানা অত্যন্ত দরকার, খুবই দরকার, জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এই প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথা শোনার এবং আপনাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দোস্ত আর বুজুর্গগণ, আমরা গত সপ্তাহে বলছিলাম সত্যিকার ওলি চিনার উপায়। আমরা বলছিলাম সত্যিকার ওলি তারা যাদের ঈমান আকীদা ঠিক আছে, যাদের আমল ঠিক আছে, যারা সব গুনাহ থেকে বাঁচিয়ে থাকে, ঠিক কিনা? এখন কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে যারা বুঝে না, না বুঝিয়া অনেকের নাম যখন মানুষ শুনে তখন মনে করে না অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে। মুজাদ্দিদের জামান, কুতুবুল আলম, এরকম আরো অনেক কিছু মানুষ যখন শুনে, তখন শুনিয়া তখন মানুষ তার পিছনে ছুটে পড়ে, ঠিক কিনা? এই যে নামগুলা, এই নাম আসলে এই নামের কারণে মানুষ কিন্তু ওলি হয়ে যায় না, নামের কারণে মানুষ ওলি হয়ে যায় না। এই যে কিছু নাম আছে, এই নামগুলো হচ্ছে অর্থ সম্পূর্ণ নাম, এগুলা হচ্ছে উপাধি। কি এগুলা? উপাধি, মানুষের সাথে উপাধি। এই উপাধিগুলা কে দিয়ে থাকেন? এই উপাধিগুলা দিয়ে থাকেন যারা বুজুর্গ, তারা কাস্টের মাধ্যমে অবস্থান বুঝে তারা এই উপাধি দিয়ে থাকেন। আর আমরা আমাদের সমাজের মধ্যে ধর্মীয় নেতাকে বড় বানানোর জন্য, মানুষ তার পিছনে ছোটার জন্য মানুষ এরকম নাম দিয়ে থাকে, কথা ঠিক কিনা? আসলে এই নামগুলা কোরআন হাদিসে কোথাও নেই, কোরআন হাদিসে কোথাও নেই, কিন্তু বুজুর্গান দ্বীন এগুলা দিয়ে থাকেন। খাসের মাধ্যমে তারা বুঝেন, এজন্য তারা একজন একটা উপাধি দিয়ে থাকেন। তো কেন দেন, কিভাবে দেন, এটা আমাদের প্রশ্ন করার কোনো দরকার নেই, কারণ এটা কোরআন হাদিসের কোথাও নেই যে এগুলা নাম দিতে হবে, উপাধি দিতে হবে, কথা ঠিক কিনা? এই যে মানুষ এই যে বিভ্রান্তির মধ্যে আছে, এবং আরো কিছু বিভ্রান্তির মধ্যে মানুষ আছে। যেমন একজন বুজুর্গ তিনি মারা গেছেন, খুব লক্ষ্য করে শুনুন, একজন বুজুর্গ তিনি মারা গেছেন, তার ইন্তেকালের পর তার মৃত্যুর তারিখ যখন হবে, তখন তারা নির্দিষ্ট একটা তারিখ নির্ধারণ করে ওই তারিখে তারা মৃত্যুবার্ষিকী পালন করে, কথা ঠিক কিনা?
এই মৃত্যু বার্ষিকীর নাম দিয়ে থাকে উরুস মুবারক। কি মুবারক বলেন না, কি মুবারক? এই বর্তমান সমাজে মানুষ কিন্তু খুব বিভ্রান্তির মধ্যে আছে। কে দিয়ে থাকে উরুস মুবারক। শরীয়তের কোথায় উরুস মুবারক জায়েজ নেই? উরুস করতে কিছু নাই, শরীয়তে উরুস করতে কোনো কিছু নাই। কোরআন হাদিসে কোথাও কেউ দেখাতে পারবে না। এখন ইদানিং এটাকে আরো সুন্দর করে মানুষ বলে, এটাকে আরো ফলো করার জন্য, এটাকে আরো বড় করে দেখানোর জন্য মানুষ এটাকে বলে মহা পবিত্র উরুস মুবারক। কি বলে? মহা পবিত্র উরুস মুবারক। আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে যারা এই মহা পবিত্র উরুস মুবারক লাগায়, প্রথমে উরুস শরীয়তে আছে? কোথাও উরুস নাই, শরীয়তে নেই। আর উরুস কি জন্য হয় আগে বুঝতে হবে। উরুস হয় একজন বুজুর্গ যখন মৃত্যুবরণ করেন, তার ওই মৃত্যু দিবসটা স্মরণ করে মানুষ। যখন যেদিন তিনি মৃত্যুবরণ করলেন ওই দিন নিয়ে তার বাজারে গিয়ে মানুষ উরুস নামে একটা সম্মেলন মানুষ করে, উরুস নামে একটা সম্মেলন মানুষ করে। তো ওই যে প্রথম নম্বর হলো এই যে উরুস তো শরীয়তে নেই। দ্বিতীয় নম্বর হলো কোন বুজুর্গ হোক আর যাই হোক, আমার বাবা হোক, মা হোক, দাদা হোক, দাদি হোক, যেই হোক না কেন, ওই মৃত্যু বার্ষিকীটা পালন করার শরীয়তে কোথাও নেই। শরীয়তে কোথায় নেই, কোথাও নেই। যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকী পালন করতেন, ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখা আছে যদি এই উরুস, এই যে মৃত্যু বার্ষিকী, জন্মবার্ষিকী পালন করা খুব প্রয়োজন মনে হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করতেন। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন কয় তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তাও তারা লিখে রাখেন নাই, সঠিক তারিখটাও লিখে রাখেন নাই। এজন্য ঐতিহাসিকগণ এখন তারা যখন লিখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, তখন তারা ওই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। কোন তারিখটা লেখা যায়, মতৈক্য হয়ে যায়। কেউ বলেন ওই তারিখ, কেউ বলেন ওই তারিখ। এগুলো হওয়ার কারণ হচ্ছে এটা কোনো জরুরি কোনো বিষয় নয়, এটা কোনো দরকার প্রয়োজন নাই, এজন্য তারা করেন নাই। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বার্ষিকী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করেন নাই, এজন্য আমরাও এটা থেকে বিরত থাকতে হবে, এটা থেকে আমরাও বিরত থাকতে হবে। যদি থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বীর বুজুর্গ আর আসেননি এই পৃথিবীর মধ্যে, বড় বীর আর আসেননি, নাই। এজন্য যেহেতু ওই দিনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, এজন্য শরীয়তে এরকম কোন দিন নির্দিষ্ট নেই। কোন দিন নির্দিষ্ট করিয়া কোন বুজুর্গের মাজার জিয়ারত করা, কোন বুজুর্গের মাজার উপলক্ষে সম্মেলন করা, কোন বুজুর্গের এই মাজারে গিয়ে উরুস করা, এগুলো তো নাই শরীয়তে, এগুলো নাই। কেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করেন নাই। দোস্ত আর বুজুর্গগণ, এই উরুসের নামে কি কি করা হয়? এমনি তো নাই, শরীয়তে এমনও নাই। কথা ঠিক করে উরুস আসেনি শরীয়তে, বুঝতে পারছেন? উরুস শরীয়তে আসেনি, নাই। কোথাও কেউ দেখাতে পারবে না, কোরআন হাদিসে কোথাও কেউ দেখাতে পারবে না। এগুলা সম্পূর্ণ মন গড়া, এগুলা সম্পূর্ণ মন গড়া। এই মন গড়া
যত জিনিস আছে এটাকে শরীয়তের ভাষায় এটাকে বিদআত বা কুসংস্কার বলা হয়। কি বলা হয়? বিদআত বা কুসংস্কার বলা হয়। শরীয়তে যেটা নাই, নিজের ইচ্ছা মতো মন গড়া কোনো কিছু করলে এটাকে কি বলা হয়? বিদআত বলা হয়, কুসংস্কার বলা হয়। নতুন কোন জিনিস যারা শরীয়তে নাই, নিজ থেকে যারা তৈরি করা হয়, ওটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। এখন আমরা আসি ওই উরুসের নামে একটা সম্মেলন করে ওখানে কি করা হয়? গান বাজনা করা হয়। কি করা হয়? গান বাজনা করা হয়। শরীয়তে এমনিই তো গান বাজনা হারাম, ঠিক কিনা? উরুস হারাম। ওই যে মন করা যে একটা জিনিস করলেন, এই গান বাজনা আবার করলেন, সবগুলা জায়েজ তরিকায় হচ্ছে না, জায়েজ হচ্ছে না, নাজায়েজ হচ্ছে, বলেন না? সবগুলা নাজায়েজ হচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, সূরা লুকমানের আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা أولئك لهم عذاب مهين। الله سبحانه وتعالى বলেন ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো। অন্যতম কয়েকজন মুফাসসির ছিলেন, তার মধ্যে কয়েকজনের নাম আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা হারাম করেছেন। আল্লাহ কি হারাম করেছেন? গান বাজনা হারাম করেছেন। কি করেছেন? গান বাজনা হারাম করেছেন। এখন আবার গান করে বাজনা করে আবার বলে মারিফতি গান। কি বলে? মারিফতি গান। আবার তারা দলিলও দেয়। কি দলিল জানেন? বুজুর্গগণ সামা করতেন। সামা বলতেছি, সামা কি? বলে বুজুর্গগণ সামা করতেন। ওই সামাটা হচ্ছে বুজুর্গানে দিন, আগের যুগের বুজুর্গানে দিন, তাদের সামনে সামা করতেন। অর্থাৎ একজনের তাদের কবিতা বলতেন, ওই কবিতা সুর দিয়া বলতেন। কি দিয়া বলতেন? ওই কবিতা লক্ষ্য করে সুর দিয়া ওই কবিতা বলতেন। ওই কবিতাগুলা কি আগে লক্ষ্য করে শুনো। ওই কবিতা হচ্ছে, ওই কবিতাগুলা বলার কারণে তাদের ইমানি জজবা আরো বাড়ত। কি জজবা আরো বাড়ত? ইমানি জজবা আরো বাড়ত। নামাজ রোজা পড়তে আরো উৎসাহ হতেন, আল্লাহ আল্লাহ বলতে আরো উৎসাহ হতেন। এজন্য তারা এই সামা গাইতেন। তাদের এই সামা কেমন কারণে তাদের ইমান আরো বৃদ্ধি পাইত। কি বৃদ্ধি পাইত? তাদের ইমান আরো বৃদ্ধি পাইত। তারা নামাজ রোজা করতে আরো তাদের মনোযোগ আসতো। আর যারা সামাকে তারা দলিল বানিয়েছে, দলিল বানিয়ে বলে গান বাজনা জায়েজ। আর তাদের গান বাজনা জায়েজ বলে এই সামাকে দলিল দিয়ে গান বাজনা করার কারণে তারা নামাজ রোজা থেকে আরো সরিয়ে যায়। ঠিক কিনা? তাদের ইমানটা আরো কি হয়? দুর্বল হইয়া নামাজ রোজা তারা ছেড়ে দেয়। আর ওই সামা বুজুর্গানের দিনের সামা গাইলে ইমানের পাওয়ার আরো বাড়ত। কি হইতো? ইমানের পাওয়ার আরো বাড়ত। আর তারা যে এই যে দলিল দিয়ে গান বাজনা হালাল,
গান বাজনা জায়েজ। এই শামাকে তারা দলিল দিয়ে এই গান বাজনা করলে মানুষের ঈমানটা দুর্বল হয় কিনা? সবল হয় না দুর্বল হয়? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে এই যে উরুসের নামে একটা বুজুর্গানে দিনের কবর জিয়ারতের নামে একটা যে উরুস করা হয়, এই উরুস ঠিক তেমনি ভাবে উরুসের কারণে মানুষ কিন্তু আর নষ্ট হয়, ঠিক কিনা? নষ্ট হয় কিনা বলেন না? এই উরুসের নামে মানুষ যে কুকর্ম করে, এর জন্য মানুষ কিন্তু নষ্ট হয়। এই উরুস করার কারণে মানুষ নষ্ট হয় না ভালো হয়? মানুষ নষ্ট হয় না ভালো হয়? মানুষ নষ্ট হয়। কেননা যারা শরীয়তে যেটা নাই, উরুস শরীয়তে নেই। এই 10 তারিখে জন্ম বার্ষিকীও নেই, মৃত্যু বার্ষিকীও নেই। আপনার মা বাবা ইন্তেকাল করেছেন, আপনি যে কোনোদিন আপনি তাদের জন্য দোয়া করেন। আপনার হুজুর ইন্তেকাল করেছেন, যে কোনোদিন আপনি তার জন্য দোয়া করেন। এই দোয়াটা সারা জীবন আপনি করতে পারেন। এর জন্য কোন নির্দিষ্ট কোন তারিখ শরীয়তে এটা নির্ধারণ করা শরীয়তের মধ্যে নাই। যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দিষ্ট তারিখে তার জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী পালন করতেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নসিহতের ক্ষেত্রে মানুষ একজন আলিমের নামে এমন উপাধি দেয় যে উপাধির যোগ্য তিনি নন, ঠিক কিনা? কথা ঠিক কিনা? অনেক সময় মানুষ এমন উপাধি দেয় যে উপাধির যোগ্য তিনি নন। এটা কিন্তু ধোঁকা দেওয়া। কি দেওয়া? এটা কিন্তু ধোঁকা দেওয়া। এইভাবে আরো অনেক জিনিস আছে যেগুলা ধোঁকা দেওয়া হয়, মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়। এখন জরুরি আরেকটা জিনিস বলি, ওই যে মাজারে যে মান্নত করা হয়, মাজারে যে মান্নত করা হয়, আজকে একটা বিষয় বলবো, এজন্য সংক্ষেপ করতেছি। ওই যে মাজারে যে মান্নত করা হয়, মান্নত করা যায় না না যেটা জানেন নি আপনারা? মাজারে মান্নত করা সম্পূর্ণ জায়েজ। মাজারে মান্নত করা জায়েজ নাই, কারণ ফিরে দেখায়নি কোনটা। এই বুজুর্গকে তিনি বলছেন নি আমার মাজারে এসে তুমি মান্নত করো। ওই যে মাজার নিয়ে তো পায়, ওই টাকা পয়সা দিয়ে আমরা মাজারে মান্নত করা সম্পূর্ণ নাজায়েজ। আমার ওই জিনিসটা আমার হবে, আমার এই জিনিসটা আমার হইবে, আমার ছেলে বিদেশ যাবে, আমার ছেলে যদি বিদেশে থাকে মাজারও তো টাকা দিব, সম্পূর্ণ নাজায়েজ। সম্পূর্ণ কি নাজায়েজ? মনে রাখবেন একটা জিনিস, অনেকের কিন্তু অনেক সময় আশা কিন্তু পূরণ হয়ে যায়। এখন বলবেন হুজুর মাজারে তো দিলে অনেক সময় আশা পূরণ হয়ে যায়, প্রশ্ন আছে না? তাই লক্ষ্য করে শুধু কুফরি কালাম করলে, কুফরি কালামের মাধ্যমে অনেক সময় মানুষ সুস্থ হয়ে যায় কিনা? সুস্থ হয় কিনা? এখন কুফরি কালাম কি জায়েজ নেই? কুফরি কালাম জায়েজ নেই কেউ বলতে পারবেন যে কুফরি কালাম জায়েজ? কুফরি কালাম না জায়েজ। ঠিক তেমনি ভাবে মাজারেও মান্নত করাও না জায়েজ। মাজারে মান্নত করা না জায়েজ। ওই যে আমরা যে মাজারে যাই, ভাই মাজারে জিয়ারত করলে কিন্তু ফায়দা আছে। মাজার কিন্তু আমার আপনার মা বাবার কবরটাও কিন্তু মাজার। যে জায়গা জিয়ারত করা হয় ওই জায়গাকে বলা হয় মাজার। লক্ষ্য করে শুনুন, আমরা মনে করি মাজার মানে শাহজালাল মাজার, শাহবানার মাজার, অমুক মাজার, ওগুলো মনে করি মাজার না। শুধু এগুলো মাজার নাই, আমার আপনার মা বাবার কবর আছে, দাদা দাদের কবর, এটার নাম মাজার। কারণ যে জায়গার মধ্যে জিয়ারত করা হয় ওই জায়গাটাকে মাজার বলা হয়। কবরের পাশে যখন মানুষ কবর জিয়ারত করলে মানুষের কয়েক ধরনের লাভ হয়। প্রথম নম্বর লাভ হয়, মৃত্যুর কথা তার মনে আসে। যখন মানুষের ভিতরে যখন মৃত্যুর কথা স্মরণ আসবে তখন তার দিলটা নরম হয়ে যায়, তখন তার আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়, ঠিক কিনা? গুনাহ মানুষ আর করে না। এজন্য মাজার জিয়ারত করে জায়েজ আছে, তবে নিয়ত ঠিক রাখতে হবে। কি নিয়ত? এখন যদি আমার নিয়তে থাকে আমি মাজারে গেলাম, বাবা আমাকে ব্যবসা
ব্যবসা উন্নতি হবে, মাজারে গেল ব্যবসা উন্নতি হওয়ার জন্য, মাজারে গেল একটা সন্তান পাওয়ার জন্য, অমুক তমুক নিয়ত থাকলে ওই নিয়ত গলত হওয়ার কারণে আপনার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ওই পীরের কোনো শক্তি নাই, পীরের কোনো শক্তি নাই আপনার ব্যবসার মধ্যে উন্নতি দেওয়া। শক্তি আছে কি? সন্তান দেওয়ার কোনো শক্তি আছে ওই পীরের? ওই গলত নিয়তের কারণে আমাদের গুনাহ হয়। মাজারে গেলে, একজন বুজুর্গের মাজারে গেলে কি কি লাভ হয় আমি আপনাদের একটু বলি। একজন বুজুর্গ যারা প্রকৃত আল্লাহওয়ালা, তারা জীবিত থাকা অবস্থায় তাদের সুহবতে গেলে, তাদের সামনে গেলে মানুষের আল্লাহকে স্মরণ হয়, নবীকে স্মরণ হয়, আখিরাতকে স্মরণ হয়। কিভাবে স্মরণ হয়? তাদের চেহারার দিকে তাকাইলে মানুষ কিন্তু আল্লাহর প্রতি ভয় আসে, ঠিক কিনা? তাদের সুহবতে গেলে মানুষের এই যে একটা ফয়েদ হাসিল হয়। মৃত্যুর পর দিকটা নেবে তাদের মাজারে গেলে তাদের এই ফয়েজটা হাসিল হয়, তবে কম। কিভাবে হাসিল হয় বলুন? বলে যে দুনিয়ার থাকাকালীন সর্বাবস্থায় আল্লাহকে তিনি চিনতেন, কোন আল্লাহ তিনি খাস বান্দা ছিলেন। মানুষের ভিতরে এরকম আসে কিনা? ওইভাবে যদি সঠিক নিয়তে যদি মানুষ যদি মাজারে যায় জিয়ারত করে, তাহলে কিন্তু তার লাভ আছে, ক্ষতি নাই। কিন্তু মাজারে দুইটা জিনিস লক্ষ্য করো, উরুস করা সম্পূর্ণ না যায়। উরুস কিটা সম্পূর্ণ না যায়, কোরআন হাদিসে কোথায় যদি কেউ দেখাতে পারেন তাহলে আমার কাছে আসেন। নাসাই শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা তাজালু কবরি ঈদান। আল্লাহর রাসূল বলেন, তোমরা আমার কবরটাকে তোমরা ঈদ বানাইও না। লা তাজালু কবরি ঈদান, কে বলেন? আল্লাহর রাসূল বলেন, লা তাজালু কবরি ঈদান, তোমরা আমার কবরটাকে তোমরা ঈদ বানাইও। অর্থাৎ বছরে একদিন ঈদ হইলে মানুষ সমাগত হয় কিনা? সমাগত হয় কিনা? হয় কিনা? বছরে একদিন ঈদ হইলে মানুষ সমাগত হয়, মানুষ আসে, ঈদের মধ্যে আসে কিনা? আল্লাহ রাসূল বুঝাইতে চাইছেন, আমার মৃত্যু বার্ষিকী তোমরা এইভাবে তোমরা পালন করতে, আমার কবরে তোমরা এইভাবে তোমরা আসিও না, জিয়ারত করিও না। একদিন সবাই নির্দিষ্ট এক তারিখে এরকম আসিও না, সব সময় তোমরা আমার কবর জিয়ারত করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতেন। অর্থাৎ আমার কবরকে তোমরা ঈদ বানাইও না। মুহাদ্দিসিনে কারামের মধ্যে আমরা নাম শুনেছি যার সনদ সব উলামায়ে কারামের মধ্যে আছে, যার সনদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ কাজী সানাউল্লাহ ফারিকতি রাহমাতুল্লাহ আলাইহি, মুফাসসির মুহাদ্দিসদের মধ্যে অন্যতম তারা ছিলেন। তারা এই হাদিসের ব্যাখ্যা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন তার কবরটাকে ঈদ না বানানোর জন্য, তারা এই হাদিসের ব্যাখ্যা করেন ঠিক তেমনি ভাবে কোন বুজুর্গের কবরে গিয়ে এরকম যাতে মানুষ যাতে নির্দিষ্ট একদিন যাতে এরকম না করে, অর্থাৎ উরুস না করে। আমরা তো নাম দিয়েছি কি? উরুস। মৃত্যু বার্ষিকী হয় যেদিন উরুস নাম দিয়েছি, ঠিক কি না? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন নিষেধ করেছেন এরকম যাতে মানুষ যাতে না করে, এরকম যাতে মানুষ না করে। আমরা যা কিছু করব বুঝে শুনে করব। কিভাবে করব? জানিয়া বুঝিয়ে আমল করব ভাই। মানুষের দেখা দেখে আমরা এরকম যাতে না করি। মানুষের ওই যে মাজার নিয়ে মানুষের যে মায়ের মহৎমা, আসলে যে মাজারে যে টাকা পয়সা দেওয়া এটা জায়েজ নেই, কোথাও শরীয়তে নেই, সম্পূর্ণ নিষেধ। মাজারে মান্নত করা সম্পূর্ণ নিষেধ। মাজারের টাকাগুলো কে খাবে? ফিরিশা হুজুর বলছেন নি, শাহজালাল রহমাতুল্লাহকে বলছেন আমার মাজারে তোমরা টাকা দিও? কোনদিন বলছেন? কেউ এরকম ইতিহাস বলতে পারবে না, কোনদিন কেউ দেখাতে পারবে না। মাজারে মান্নত করা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। এজন্য এই কাজ আমরা যে উরুস আছে, উরুসের নামে যে একটা কুকর্ম যে হয়, এই যে এমনকি আমার মা বাড়ি যে 40 60 দিনের সিদ্ধি,
এরকম যে নাম ধরিয়ে যেগুলো সিদ্ধি করা হয় এগুলো সম্পূর্ণ বিদাত, সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ কি কুসংস্কার। আমার মা বাবার জন্য যে কোনো দিন আমি দোয়া করতে পারবো, আমার মা বাবা দাদারা যে আত্মীয় স্বজনের জন্য, আমার পীরের জন্য, মুর্শিদের জন্য যে কোনো দিন আমি তাদের জন্য সিদ্ধি করতে পারবো, যে কোনো দিন তাদের জন্য দোয়া করতে পারবো। নির্দিষ্ট কোনো দিন এরকম করা ঠিক নাই। যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এরকম করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদউনি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে নবী আপনি বলে দিন আমি এবং আমার অনুসারীরা যা কিছু দিনের দাওয়াত দিই তোমাদেরকে, আমরা বুঝে শুনে দাওয়াত দিই। কিভাবে দাওয়াত দিই? বুঝে শুনে দাওয়াত দিই। আমি নিজে আমল করবো, অন্যকে দাওয়াত দিব। এজন্য ইসলামের যে কোনো জিনিস করতে হলে আমরা বুঝে শুনে এগুলো করবো। এই হোক আজকে একটা বিষয়ে আমি আলোচনা করব। আমাদের মসজিদের আপনারা আমরা মসজিদের দ্বিতীয়তলার খাস আমরা সবাই জানি, অনেকে কিন্তু নাম লাগাইছে সিমেন্ট দেওয়ার জন্য, বালু দেওয়ার জন্য। তো আমরা মুতল্লি সাহেব কইছেন আগামী আলোচনে আমরা খাম শুরু দিব, তিনতলার খাম। আমরা বেজার না খুশি? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু মসজিদে এখন এখন জায়গা হয় না, এখন জায়গা হয় না, শুক্রবারে মুসল্লি হল জায়গা হয় না। এজন্য মুসল্লি আপনার সুবিধার্থে মসজিদে তিনতলা বানানি আমরা খুব দরকার নেই, খুব বেশি দরকার। আর মসজিদের লাভ দুইতলা সাদা অবশ্যই, বিশেষ করে মুসল্লি হল বাড়ছেন আলহামদুলিল্লাহ। যেখানে মুসল্লি হল বাড়েন এটা কিন্তু মসজিদও সুন্দর, খালি মসজিদ খালি বানাইলে হইতো না, যেন মুসল্লি এখন বেশি হয় ওটা কিন্তু মসজিদও সুন্দর আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে মসজিদ সুন্দর মুসল্লি হলো বাংলা আবার হবে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা দেখাইছি, আমরা ওয়াজের সময় অনেকে দেখাইছেন আলহামদুলিল্লাহ। কেউ দেখাইছেন সিমেন্ট লেখাইছেন, কেউ বালুক লেখাইছেন, অনেক টাকা নগদ টাকা দেওয়ার জন্য ওয়াদা করছেন। অনেকে দিয়েছেন, অনেকে দিচ্ছেন না। তো আমরা যারা দিছি না ইনশাআল্লাহ আমরা ওয়াদা যেহেতু করছি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর বাকি আমরা প্রত্যেক শরীফের দরকার কিনা, দরকার আছে নি ভাই? সবাই আমরা শরীফে যাব, কারণ মসজিদ কিনা কিয়ামত পর্যন্ত নামাজ হইব। এই মসজিদে নামাজ হইব কিনা এরপরে আমি দুনিয়ায় থাকবো তোমার না থাকবো, কিন্তু মসজিদটা আল্লাহর ঘর থাকবো, নামাজ পড়বা। যতদিন মানুষের নামাজ পড়বা আমার লাগে দোয়া। আমি না ইমাম সাহেব আছি, আপনারা লাগে আমার লাগে দেখে আপনারা কইনি দোয়া করার লাগে, কিন্তু যারা আসলে মসজিদের নাম করছেন সকলে দোয়া করি কি না করি হোক, এইভাবে যত ইমাম সাহেব বলে সবে দোয়া করবা, এইভাবে মুসল্লি বলে দোয়া করবা। এই দোয়াতে মুক্তি করলেও দোয়া হইব, না বলতে হইলে আরামে যে আপনি যে নামাজ পড়বা, আমরা পরে যারা নামাজ পড়বা সবার একটা দোয়া আমরা কিন্তু পাইব কি না পাইব হোক। দোয়া খালি মুখের দোয়ার নাম দোয়া নেই, আত্মনাম দোয়ার নাম দোয়া নেই, মনের দোয়া আছে, মনে দোয়া আছে। আর সবচেয়ে বড় কথা হইল দোয়া পাইমু ভাই দুনিয়ার মধ্যে আমি যে টাকা পয়সা রুজি করলাম, ওই টাকা পয়সাটা যদি আমি ই ব্যাংক হইল কি আখিরাতের ব্যাংক, কিসের ব্যাংক? আখিরাতের ব্যাংক। ই ব্যাংক আমি রাখিয়া আমি দুনিয়ার ব্যাংক আমি টাকা রাখলাম, দুনিয়ার ব্যাংক টাকা রাখলাম, বউ বাচ্চার লাভ হইল, ছেলে সন্তানও লাভ, ঠিক কিনা? কিন্তু আখিরাতের যে পয়সা রাখলাম এগুলো তো আমার লাভ হইল। আমি যে অত কষ্ট করি টাকা পয়সা রুজি করলাম, এখন আমার লাভের দরকার আছে কিনা? দরকার আছে নি ভাই? সবাই কিন্তু লাভ বুঝি, ঠিক কিনা? এজন্য আমরা আখিরাতের জীবনে, আমরা দুনিয়ার জীবনে হচ্ছে অস্থায়ী জীবন, কয়েকদিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই, আছে কি কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই। এজন্য আমরা স্থায়ী জীবনের লাগি আমরা কিছু টাকা ব্যাংক রাখিয়া দেয়, আখিরাতের ব্যাংক। এই ব্যাংক হইলে মসজিদের লাগে আমরা দান করতাম, মাদ্রাসার লাগে দান করতাম। এখন মানুষ বিপদে পড়ছে তাই আমি দান করতাম, যে গরিব মানুষ তাই আমি দান করতাম। অনেক মানুষ আছে কিন্তু শরমে আপনার কাছে হয়তো না, শরম আমার আল্লাহ পয়সা দিয়েছে আমি খেয়াল করতাম, এই ভাইয়ের অবস্থা সম্বন্ধে আমি একটু খেয়াল করতাম। কারণ মুখে যদি দোয়া আমার উপরে লাগে তো হয়তো আল্লাহ অবশ্যই এই হাদিস সত্য, এক দিনে 10, এক দিনে কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। কত পাওয়া যায়? এক দিনে 10 পাওয়া যায়, হাদিস সত্য।
ওই নিয়তে আল্লাহ খুশি হওয়ার লাগি আমি দান সদকা যত করব অত আল্লাহ আমার সম্পদ দিব বানাইয়া আর আমার আখিরাতের জীবনেও আমার লাভ হইব, আরামে কাজটা পাবো। এজন্য আমরা যে সুযোগটা পাইছি মসজিদের আমল লাগে আমরা সুযোগ পাইছি, আমরা শুধু নাই আমরা আত্মীয় স্বজন আছেন, অনেক আছেন বিদেশ আছেন ঠিক না, তারাও আমরা শরীক করবো। সবাই কিন্তু সব শরীক করা দরকার কিনা? আমি একলা নামাজ পড়তাম না, আরো জন্য নামাজ হলে দাওয়াত দিতাম, আরো জন্য দাওয়াত দিতাম না নি, আরো জন্য দাওয়াত দিতাম, আমার ভাইয়ের দাওয়াত দিতাম, আত্মীয় স্বজনের দাওয়াত দিতাম। অনেক আছেন মানে টাকা পয়সা খড়ি লাগাইতাম, এটা তাই দিও পাই না, সুযোগ পাই না। অনেকটা আছেন আমার জানা অনেক মানুষেরা আছেন, মানুষ কয় হুজুর আমার কিছু পয়সা আছে বলে আমি খড়ি লাগাইতাম, সুযোগ পাইলাম না। তো আমরা যদি একটু মাথামাতি করি যে মসজিদের খামটা হইতো, মসজিদের খাম হইতো, আমরা একটু সুযোগ যখন পাই যেত মসজিদের খাম নিয়ে দান করি। অনেক আল্লাহ ইলাও আসেন যে একলা নাই একটা মসজিদও দিয়ে দিলেন, আসুন না নিলা আল্লাহ অনেক বান্দা বল আছেন, বান্দিও বল আছেন, আমার মা বইনও বল আছেন। অনেকে কিন্তু আমার মাইকের আবার শুনি অনেকবার ইলা পয়সাও দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার মা বইন আপনারাও দেখতেন শুনরা, আমার মা বইন তারাও কিন্তু আল্লাহর সাথে দেওয়ার নেই, তারা খুব বেশি তারা আগ্রহিত হয়, তারাও কিন্তু ইচ্ছা থাকে মসজিদ মানুষের দেওয়ার লাগে। আমি আপনার নাম হইতাম না, এক মসজিদে কয়েকদিন আগে মাইক হয়ে গেছে, মাইক চুরি হয়ে গেছে, আমার কিন্তু মনে হয়ে গেছে। এখন মা তার কিছু পয়সা মানে জমাই আছে, আমরা আশপাশে একটা মসজিদ নাম হইতাম না আপনার, তো ওই মসজিদের মাইক চুরি হয়ে গেছে। তো এখন মা তার কিছু টাকা দেয় জমাইছে নাকি, যখন শুনলাম মাইক চুরি হয়ে গেছে মসজিদের মাইক, তখন তাই হইলে তেমন টাকা আল্লাহ রাস্তা আমি দিয়ে দিলে না। এটা ভাই একবারে আমরা মানে আপনার পাশেই একটা মসজিদ, এক মায়ের তার টাকাগুলো দিয়ে দিলে না, আলহামদুলিল্লাহ হয় না আপনারা। তো এটা কিন্তু অনেক মা আপনারা আছে, অনেক বইন ওরা আছেন, তারা কিন্তু দিতে চায়। তো যারা মাইকের আমার শুনরা আপনাদেরও উপরে জাকাত আর আপনাদের উপরে দান সদকা আল্লাহর কাছে দেওয়া সবাই দিতাম দান সদকা, কারণ সবাই পড়া লাগবো, সবাই পড়া লাগবো না, সবাই পড়া লাগবো। এই জন্য আপনারাও দিবা, আমরা যারা আছি পুরুষ ভাই আমরাও দিব, আত্মীয় যারা আছে বিদেশ বাড়িতে আমরা সবাই আমরা যাদের শরীক হই সেও যাতে বঞ্চিত না হই। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমার প্রত্যেককে মসজিদে দান করার তৌফিক দান করতা, এবং যে বিষয় আজকে আলোচনা করলাম ওই বিষয়টা আমল করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে যাতে আল্লাহ তৌফিক দান করছে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।